খুলে আমার সাথে খুব থাকার জন্য জোরাজুরি করে, লাইট নিভাই দেই তো শোন আমার জড়াই ধরে। যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে তখন আমি হাত দিয়ে ধরে টান মেরে কেটে ফেলাই দিই। ভাতিজার সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল দুই সন্তানের জননীর। সম্পর্ক জানাজানি হওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে ওই গৃহবধূর। পরে বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ থেকে শুরু হয়ে থানা পুলিশে গড়ায় ঘটনাটি। তবে ওই চাচিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় পরকীয়া প্রেমিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ওই নেতা। পরে সালিশ মীমাংসার মাধ্যমে আগের স্বামীর সঙ্গে পুনরায় বিয়ে হয় ওই গৃহবধূর। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে কিছুদিন পরই আবারও দুজনের মধ্যে পরকীয়া সম্পর্ক জোড়া লাগে। সেই পরকীয়া প্রেমিকা চাচির ঘরে গিয়ে তার হাতের বটির কোপে গোপনাঙ্গ হারিয়েছেন ভাতিজা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে। স্বামী ধরেন এটা জানাজানি করার পরে আমার ডিভোর্স দিয়ে দিছিল। এটা নিয়ে আমার খুব ভালো অবস্থা হয়েছে, আমি দাঁড়া দাঁড়া ঘুরাইছি, আমার বাপ মা আমার সাপোর্ট নিত না এটা এই বিষয়টা জানার পর থেকে। তখন মানে আমি একটা শিক্ষা পাইছি যে আমি ভুল পথে পা দিচ্ছি, আমি ভুল করছি, এই লাইনে আর আমি যাবো না। এই জন্য আমি নিজেরা শুধরানোর পরবর্তীতে কিন্তু সে আমার শুধরাইতে দেয় না। আমি আসে পর্যন্ত সে আমার পিছনে লাগিয়েছে, কিন্তু আমি তার অ্যাভয়েড করার জন্য সে আমার ধরতে পারে না। কিন্তু পারে না মানে কোনো সময় সে মানুষের সামনে আমার সাথে কথা বলতে পারে না, আমার সামনে আসতে পারে না। কিন্তু গতকাল রাত্রে সুযোগ পাই সে আমার ঘরে ঢুকে। ঘরে ঢুকলে আমি ঘরে ঢুকে মনে করেন দরজা আটকাই দিছি, আটকাই দিয়ে বাচ্চাদের নিয়ে শুয়ে পড়ে ঘুমাবো। সেই টাইমে ও আমার পায়ের কাছে এসে জড়াজড়ি করে, পায়ের কাছে এসে উপড়ে পড়ে কষ্ট যে আমি তোমার ছাড়ে দিয়ে ভুল করেছি, আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি যে কোনো বিনিময়ে আমি তোমার এখন নিতে চাই। তারপরে শোন আমি জোরে জোরে কথা বললো, আমার মুখটুক চাপে ধরে। তখন আমি ওর চাপা দেখে আমি খুব ভয় পাই। মুখটা চেপে থেকে ধরলে তখন আমি ওর বলি যে আমি লোকজন ডাকবো, তুমি এখান থেকে চলে যাও। পরে বলতেছে যে না তুমি এরকমটা করতে পারো না, আমি জানি তুমি এরকম জীবনে করবা না। আমি করছি এর আগে করি নাই, কিন্তু এখন ঠিকই করবো। আমি ভালো যদি বাঁচতে তো আমার থেকে লেগে লেগে আমার পাওয়ার সুযোগ তো তুমি পাইছিলে। এই ধরনের কথা বলে তখন আমার বাচ্চা যখন নড়ে ওঠে তারপর আমি ওই ঘরে চলে যাই। ওই ঘরে যাওয়ার পরে তখন এটা নিয়ে ও খুলে আমার সাথে খুব থাকার জন্য জোরাজুরি করে। আমি কোনো রকম ওর সঙ্গ দিই না দেওয়ার পরে যখন দেখলাম যে আমি ওর সাথে আর পারতেছি না, আমার শরীরে কোল আসছে না, তখন আমি তার সাথে নত হয়ে আমি তার বোঝাই যে ঠিক আছে তুমি যদি আমার ভালোবাসো তাহলে এখানে বসো, আমি তোমার সাথে কথা বলবো, তুমি যদি আমার কথা মতো শোনো তাহলে আমি তোমার সাথে থাকবো, নাহলে থাকতাম না। সেই কথা বললে তখন সে বসার পরে আমি করছে কি আমার খুব টায়ার্ড লাগতেছে, তুমি নিরিবিলি বসো, আমি আমার রেস্ট নিতে দাও। তারপর ও ওখানে বসার পরে সে নিরিবিলি আমার মুখের দিকে তাকায় থাকলে আমি লাইট নিভাই দিই। নিবানের পদ্ধতি জড়া নিলে আমি ওর কাছে যাই, ওর সাথে শোয়ার পরে সন্ধ্যা আমি বাধ্যতামূলক হয়ে ও যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে তখন আমি ওইটা হাত দিয়ে ধরে টান মেরে কেটে ফেলাই দিই। কারণ ও তো মনে করেন আমার মারার জন্য আসলো, যেভাবে আমার মুখটুক ঠেসিয়ে ধরেছিল, আমার জড়াজড়ি করতেছিল, আমার এখানে মেরে ফেলাই দিলে আমার ঠেকানোর মতো কেউ নাই।